ও বাবা, R15। গোল! আরে বাবা, কি ভাব হয়েছে রে ভাই। আসলে ভাই, যারা বড় বাইক গুলান চালায়, বিশেষ করে R15, GSX-R, তারপরে আপনার হলো GPX ডেমন, তাদের ভাবটাই আসলে সম্পূর্ণ আলাদা। লাগাবো তখনই আপনাদের সাথে শেয়ার করবো আসলে কি কি কিনলাম। আর বাইকের মেন যে জিনিসগুলা চেঞ্জ করার জন্য আসছিলাম, বাট ওগুলা চেঞ্জ করতে পারি নাই। কারণ ওগুলা কীভাবে করবো, এমন একটা পরিস্থিতি, আপনার ওই জায়গায় আরও 2টা গাড়ি আছে এখনও, মানে স্টিকার করানো বাকি। করাইতে করাইতে দেখা গেল আপনার অনেক সময় লেগে যাবে, মানে মেজর মেজর একটা সময় লেগে যাবো। মিনিমাম 2-2.5 ঘন্টা সময়ের কথা বললো, যে 2-2.5 ঘন্টা পরে আসেন। তখন দেখা গেল এখন বাজে হচ্ছে আপনার 5টা 10। আপনার মিনিমাম 7টার পরে গেলে আপনার ফ্রি পাবো, বাট তারপরে বাড়ি ফিরতে গেলে তো রাত 11টা 12টা বেজে যাবো। তো আজকে আর হয়তো বা স্টিকার করানো হইলো না, বাট অন্য একদিন করাবো স্টিকার। অন্য একদিন বলতে এই সপ্তাহের ভিতরেই করাই ফেলবো স্টিকারটা। বাট এতটা ভিড় যে থাকবে জায়গায়, মানে স্টিকার দোকানে, এটা জানতাম না। টিম কালার করতে গেলে একদিন সময় লাগবে মিনিমাম, তো সর্বনিম্ন একদিন সময় লাগবে। মানে সকালে আসলে দুপুরের দিকে, মানে পুরো একটা দিনের ব্যাপার স্যাপার আর কি। রং করতে সময় লাগবে অনেক, প্রায় 4-5 ঘন্টা সময় লাগবো। আর আপনার এটা শুকাইতে সময় লাগবে, মানে সে বলছে যে একদিনের কমে আর কি সে পারবে না। সকাল 10টায় নিয়ে আসতে বলছিল, বাট আসছি তো বিকালে, তো অন্য একদিন করাবো। বাট যা যা কিনলাম আপনাদেরকে মেকারের দোকানে নিয়ে যাওয়ার পরে দেখাই। তো আছি আমরা ধলেশ্বরী সেতুতে। এই জায়গা থেকে মিনিমাম আরো 5-7 কিলোমিটার পরে আপনার এই আমি যে জায়গায় যাইতাছি আর কি, আপনার মেকারের দোকানে, এই জায়গা থেকে আরো 5-7 কিলোমিটার পরে মেকারের দোকান, ওই ছোট ভাইয়ের দোকান। তো দোকানে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাইতে পারবো আসলে গাড়ির আপনার স্টিকার করতে চাইছিলাম, স্টিকারটা করাইতে পারি নাই। প্লাস আপনার রিম কালার করাইতে চাইছিলাম, ওটাও করাইতে পারি নাই। বাট কয়েকটা জিনিস কিনে আনছি গাড়ির জন্য। দেখি ওটি লাগানোর পরে আসলে লুকটা কেমন লাগে। ওই যে একটা 4B দেখা যায় আমার আগেই, দেখেন ওই কি দৌড়াইতেছে ভাই। বললাম না, 4B-তে আসলে টান দিলে দৌড় দেয়। ও দেখেন একবারে প্রচুর দৌড়াইতেছে, কি পরিমাণ দৌড়াইতেছে দেখেন। আরে জিগায় দেখি ওর গাড়ি আসলে কিরকম বাগে। কিরে এত দৌড় আজকে, এই এত দৌড়াইতেছে আজকে, আমি বুঝলাম না। খালি পিক আপ বেশি দেখি, খালি দিলেই মনে ভাগে না। হাই রে, কি একটা ব্যাপার স্যাপার ভাই। ওর কোন নিচে পড়বি, ওখানে দিতাছে আর ভাগতাছে, আর মানে ফিল লইতাছে। বাট ওরটা মনে হয় টায়ারে পাম অনেক কম। হাওয়ার প্রেশার আসলে কম থাকলে সমস্যাই। পিছনে যেটাকে বসাইছে ওটা তো একদমই ছোট মানুষ, তারপরও দেখেন ওর টায়ারটা আমার মনে হইতেছে যে একদমই ডাউন চলে গেছে, মানে একদমই প্রেশার নাই। তোর বাইকের টায়ারের তো প্রেশার নাই রে। এই তোরটার তো টায়ারের প্রেশার নাই, পিছের টায়ার। হ্যাঁ, বাট পিছনে যেটা চড়াইছে ওটা তো একবারে ওর বড়। যদি গাড়ির টায়ারের অবস্থা এরকম হয়ে যায়, ভাইবা দেখ, একটা বড় মানুষ তুই যদি বসাস তোর পেছনে, কি একটা অবস্থা হইব ভাই, যাতা অবস্থা। ওর গাড়ির পিছনে যেটা উঠাইছে একদম পিচ্ছি, তারপরে ওর গাড়ির টায়ার মানে হাওয়ার প্রেশার কমের কারণে একদমই ডাউন, মানে নিচের দিকে চলে গেছে। হয়তো বা গাড়িটা এরকম ভাবে ভাগবো না, মাইলেজ কম দিব। আর বিশেষ করে আপনারা যারা যে বাইক ইউজ করেন, টায়ার প্রেশারটা সবসময় চেক দিয়ে রাখবেন। আসলে অ্যাকুরেট মাইলেজ প্লাস গাড়ির কন্ট্রোল যদি অ্যাকুরেট চান, হাওয়ার প্রেশারটা একদমই পারফেক্ট রাখতে হবে, 35-40-এর ভিতরে পিছনেরটা। আর আপনার অনেকে আর একটু বেশি দেয়, বাট বেশিও রাখবেন না। বেশি রাখলেও আপনার সমস্যাটা কি, গাড়ি অফরোডিং করতে গেলে একদমই পুরা লাফালাফি করবো, প্রচণ্ড লাফালাফি করবো অফরোডিং করতে গেলে। মানে এমন একটা প্যারা মনে হইব যে গাড়ি
আমারে চালাইতেছে না, আমি গাড়ি চালাইতেছি, ঝাঁকুনি লাগে মানে তার হাত টাত সব ব্যথা হয়ে যাবো। আজকে মানুষজন এরকম জানি মনে হইতাছে, মানে পরিবেশটা থমকে গেছে এরকম মনে হয়। আসলে গার্মেন্টসের লোকেরা তো এই টাইমে রাস্তা দেয় প্রচন্ড ভিড় জমায় ফেলে, বাট আজকে ওইরকম দেখি না, সম্পূর্ণ আলাদা মনে হইতাছে। এই যে এই জায়গায় একটা গার্মেন্টস আছে হয়তো, হ্যাঁ এই যে একটা গার্মেন্টস, এই জায়গায় কিছু লোকজন আছে আর কি, বাজার বসছে, বাট এমনিতে তো লোকজন অনেক কম দেখা যায়। ও বাবা, R15, আরে বাবা কি ভাব লইছে রে ভাই। আসলে ভাই যারা বড় বাইক গুলান চালায়, বিশেষ করে R15, GSX-R, তারপরে আপনার হলো GPX ডেমন, তাদের ভাবটাই আসলে সম্পূর্ণ আলাদা। বসে ঝুইকা, পিছে যে বসে সে টঙ্গে থাকে, মানে অনেক উঁচা তো পিছনে, মানে অন্যরকম একটা হাব ভাব লয়ে থাকে। বাট আমরা যারা ফোরবি চালাই তাদের ভাবটা একটু আলাদা। দেখেন ওই যে এতটাও ঝুঁকতে হয় না, কিন্তু বাইকে প্রেসার দিলে আমার মনে হয় যে দৌড়ায়। কুইক থ্রোটেল লাগাইলে দেখি, লাগানোর পরে দেখি আসলে ওটার রেসপন্সটা কেমন কুইক থ্রোটেলের। ওরা তো খুব দৌড়াইতেছে দেখি, একদম পঙ্খির মতো। বাট আমি যে ব্যাগটা নিছি, ওই ব্যাগটা সামনে থেকে ওরা তো চলে যাবো সোজা, বাট সামনে থেকে আমি ওই ব্যাগটা কিভাবে নিমু, মানে বাইকের তো বাজানোর মতো একটা কিছু নাই। তো যাওয়ার পরে দেখি ওটা কিভাবে নেওয়া যায়। আর একটা জিনিস, পিছনের ব্যাক প্যানেল খুলে ফেলাইছি, মানে আর আপনার পাদানিটা ছিল পিছনের, যে আপনার মহিলা বসানোর জন্য যে একটা পাদানি দেয় আপনার কালো রঙের, ওটা নর্মাল থাকে, ওটাও খুলে ফেলছি। বাট খোলার পরে এখন তো আমার লেগে মানে সমস্যা হয়ে গেছে। দেখা গেল আপনার আমি যদি একটা কিছু একটা জিনিস ক্যারি করতে যাই, বাট কিসে ক্যারি করবো, মানে বাইকে কোন জায়গায় রাখবো। বাট একটা লাগাইলাম পিছনে, কিন্তু এই একটা এই হুক লাগাইলাম, বাট পিছনের যে পাদানিটা ছিল ওটা খুলে ফেলছি। বাট ওইভাবে যদি ঝুলাই রাখি, দেখা গেল আপনার ব্যাগটা ছিঁড়ে যাইবো বেশি রকম ঝাঁকুনি লাগলে, আর না হয়তো আপনার একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবো। এই জন্য আসলে ব্যাক প্যানেলটা খুললে একটা প্যারা, ব্যাক প্যানেলটা না, মানে পাদানিটা খুললে প্রচুর একটা সমস্যা, মানে কোনো মালামাল ক্যারি করতে গেলে খুবই ঝামেলা, আর মহিলা মানুষ ক্যারি করতে গেলেও ঝামেলা। পা রাখবে কোন জায়গায় আর কোন জায়গায়, মানে দুইজন যদি মহিলা আপনি উঠাইতে চান, তাহলে দেখা গেল পাও আসলে দুইজনে কোন জায়গায় রাখবো, রাখার জায়গাটায় থাকবো না। তারপরেও বাইকের লোকের ক্ষেত্রে আসলে আমরা এটা খুলে ফেলি, বিশেষ করে আমরা যারা মানে একটু ইয়াং প্লাবান আছি তারা। আর বাইকে আসলে মড না করলে, আমার এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, বাইকের আসলে পিছনের যে ব্যাক প্যানেলটা থাকে ওটা যে কোনো বাইকে লাগানো থাকলে মানে আমার ভালো লাগে না, কিরকম জানি একটা জঙ্গল জঙ্গল মনে হয়। বাট এটা আমার কাছে, সবার ক্ষেত্রে না হয়তো বা, বাট আমার কাছে এটা ভালো লাগে না। পিছনের ব্যাক প্যানেল থাকলে এতটা উঁচা মনে হয় না, এর কারণে আসলে ব্যাক প্যানেলটা খুললে লুকটা একটু আলাদা লাগে। তো দেখি ব্যাগটা কিভাবে ক্যারি করি। তো ফাইনালি আমরা সজীবের দোকানের কাছাকাছি এসে পড়ছি। এই তো সামনে সজীবের দোকানে এসে পড়ছি। তো বাইকটা উঠায় দেই, দেন ওই যা যা আনছি সবগুলা লাগায় দেখ। তো ফাইনালি টোটাল কালারের একটা সার্কেট, আপনার চাক্কার গার্ড, একটা